পাকের জন্য আল্লাহ পাকের কোরআন বলতে আছেন যে কুল, হে নবী আপনি বলুন, আপনি বলে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমি আল্লাহ, আমাকে যারা ভালোবাসতে চাই, ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, তারা যেন আপনাকে ভালোবাসে। জোরে বলেন সুবহানাল্লাহ। যেহেতু আরম্ভ করছি ভূমিকা, নবীর শান্ত আলোচনা হবে, তো নবী পাককে বাদ দিয়ে খোদা পাওয়া যাবে? যাবে না। কারণ নবী পাককে কতটা ভালোবাসতে হবে। হাদিস শরীফের মধ্যে আসুন, নবী পাক বলতে আছেন, হযরতে আনাস থেকে বর্ণিত, এই হাদিসটি হযরতে আনাস থেকে বর্ণিত, আল আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم لا يؤمن احدكم حتى اكون احب اليه من والده وولده والناس اجمعين। বলুন সুবহানাল্লাহ। কি বলতে আছেন? নবী পাক বলতে আছেন, ততক্ষণ পর্যন্ত তুমি পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত নিজের পিতা, নিজের মাতা, নিজের সন্তান, নিজের বিবি, নিজের বাচ্চা, নিজের বাড়ি গাড়ি, নিজের টাকা কড়ি, নিজের সমস্ত কিছুর চাইতে আমি নবী আমাকে ভালো না বাসবে, আমাকে মুহাব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ ঈমানদার হতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে সকলের চাইতে ভালোবাসতে হবে কাকে? একটু জোরে বলেন। নবীকে ভালোবাসতে হবে, কারণ নবীকে বাদ দিয়ে যখন খোদাকে ভালোবাসতে যাবেন, আল্লাহ পাক বলতে আছেন, তুমি কোরআনকে অবহেলা করছো, কোরআনকে অপমান করতে আছো, কারণ আমি আল্লাহ পাক কোরআনে বলেছি, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে রাসূলের ইত্তেবা করলো সে আমি আল্লাহ আমার ইত্তেবা করলো। জোরে বলেন। আব্বাজি ও ভাই জানেরা, পৃথিবীর বুকে সাহাবায়ে কেরামগণরাও অনেক ভালোবেসেছেন, মুহাব্বত করেছেন, প্রেম করেছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলার প্রিয়তম হাবিব, দো জাহানের বাদশা নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে যদি না বানাতেন, নবী পাককে যদি না তৈরি করতেন, আল্লাহ পাক বলতে আছেন, লাম্মা খালাকতুল জান্নাহ, আমি আল্লাহ পাক জান্নাত বানাতাম না, ওয়ালান নার, আমি আল্লাহ তাআলা জাহান্নাম বানাতাম না, ওয়ালাশ শামস, আমি আল্লাহ পাক সূর্য বানাতাম না, ওয়ালাল কমার, চন্দ্র বানাতাম না, ওয়ালাল লাইল, রাত বানাতাম না, ওয়ালান নাহার, দিন বানাতাম না, ওয়ালাল মালাইকা, ফারিস্তা মণ্ডলী বানাতাম না, ওয়ালান নবিয়াও, কোন নবীও বানাতাম না। জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, সেই নবীর আমরা দিওয়ানা, সেই নবীর আমরা মস্তানা, সেই নবীকে মুহাব্বত করি মুখে বলি, সেই নবীকে প্রেম করি মুখে বলি, কিন্তু বাবাজি লটারির টিকিট আমরা কাটি, সেই নবীকে প্রেম করি মুখে বলি, কিন্তু সুদ বন্ধ দিতে পারি না, শরাব বন্ধ দিতে পারি না, সেই নবীকে মুহাব্বত করি মুখে বলি, কিন্তু নামাজ পড়তে ভালো লাগে না। নবীকে ভালোবাসি, নবীকে মুহাব্বত করি, নবীকে প্রেম করি, মুখে বললে হবে না, কর্মে দেখাতে হবে। কারণ সাহাবায়ে কেরামগণ নবী পাকের দো জাহানের বাদশা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামগণ, হযরতে আলী, হযরতে উমর ফারুক, হযরতে ওসমান গনি, তিনারা কেমন ভাবে চলেছেন। আমার নবী পাক যখনই বললেন, আস-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, আস-সালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ, তখন থেকে সাহাবায়ে কেরামগণ কি করতে আছেন? নামাজ পড়তে আছেন। আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে ইরশাদ করেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত রকমের খারাপি, বেহাই, বেকর্ম, কুকর্ম থেকে দূরে রাখে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ নামাজ পড়বেন, আপনার কোনো খারাপের দিকে মন যাবে না। যদি নামাজ পড়ার মতো নামাজ পড়েন, অবশ্যই আপনার দ্বারাতে কোনো খারাপ কর্ম হতে পারে না, আপনার দ্বারাতে কোনো খারাপ কাজ হতে পারে না। বাবা কেমন নামাজ পড়েছেন হযরতে আলী। আমরা নামাজ পড়ি কেমন? আমরা নামাজ পড়ি বাড়ির চিন্তা, মাঠের চিন্তা, গাড়ির চিন্তা, নারীর চিন্তা, বিভিন্ন চিন্তার মধ্যে পড়ে থাকি, থাকি কিনা?
বিভিন্ন চিন্তা পড়ি, আব্বার আমার সাজদার মধ্যে থাকি আর মাঠের ধানের অবস্থা ভালো না, আয় আল্লাহ কি হবে, এরকম চিন্তার মধ্যে পড়ে থাকি আব্বাজি ও ভাই জানেরা। কিন্তু হযরতে আলী কেমন নামাজ পড়েছেন বাবা, কেমন ইবাদত করেছেন বাবা, কেমন আল্লাহকে ভয় করেছেন বাবা। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে লড়াই করতে করতে পায়ের মধ্যে যখন তীর ঢুকে যায়, তীর ঢুকে যাওয়ার কারণে বাবাজি অত্যন্ত আঘাত পায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পা থেকে যখন তীরটাকে টান দেয়, সাহাবায়ে কেরামগণ তীরটাকে টান দেওয়ার চেষ্টা করে, টেন মেরে বের করার চেষ্টা করে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, না না না, তোমরা তীরে কেউ হাত দেবে না, কারণ আমি আলী, আমাকে অত্যন্ত ব্যথা লাগে, অত্যন্ত কষ্ট পাই, অত্যন্ত ব্যথা অনুভব করি। ওগো সাহাবা, তোমরা কেউ তীর বের করার চেষ্টা করো না। আমারও আপনার নবী পাক সাহাবায়ে কেরামগণদেরকে কাছে ডাকার পরে কি বলতে আছেন করুণ সুরে, ও সাহাবায়ে কেরামগণ শুনে নাও, তোমরা কেউ তীর বের করার চেষ্টা করো না, তোমরা এখন কেউ তীর বের করো না। কখন তীর বের করবে? আমার আলী যখন নামাজে যাবে, সাজদার মধ্যে রত হবে, তখন আলীর পা থেকে তীরটাকে বের করে নেবে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা নবী পাকের সাহাবী, নবী পাকের জামাতা, যখন নামাজের সময় হয়ে গেছে, যখন নামাজ পড়তে আছেন বাবা, সাজদার মধ্যে চলে গেছেন, সাহাবায়ে কেরামগণ নবী পাকের কথা অনুযায়ী, নবী পাকের ফরমান অনুযায়ী, নবী পাকের হুকুম অনুযায়ী আব্বার আমার তীরের মধ্যে হাত দেওয়ার পরে টান দিতে শুরু করেছেন, টান দিতে শুরু করেছেন। কিতাব বলতে আছে তীর বের হয়, শুধু তীর না, তীরের সঙ্গে অনেকগুলো গোস্ত চলে আসে। শুধু তাই নয়, পুরো যাই নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে রে বন্ধু। কিন্তু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়তে আছেন, সাজদার মধ্যে রয়েছেন। আব্বার আমার যখন তীর বের হয়ে গেল, পুরো যাই নামাজের পাটি রক্তাক্ত হয়ে গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজ শেষ, সালাম যখন ফিরালেন, সাহাবায়ে কেরামগণ বলতে আছেন, ভাই আলী, আপনার পা থেকে আমরা তীর বের করে নিয়েছি, তীরটা বের হয়ে গেছে, আর কোনো চিন্তার কারণ নাই, তীর বের করে ফেলেছি। হযরতে আলী বলতে আছেন, কখন বের করলে? সাহাবারা বলতে আছেন, নামাজের মধ্যে যখন ছিলে, সাজদার মধ্যে যখন ছিলে ভাই আলী, তখনই আমরা তীর বের করে ফেলেছি। হযরতে আলী বলতে আছেন, ও ভাইরা শুনে নাও, তোমরা যে কখন তীর বের করেছো আমি আলী বিন্দু পরিমাণ বুঝতে পারিনি। কারণ হলো একটাই, আমি আলী প্রথমবার সাজদাতে যাই, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদা করি না, দ্বিতীয়বার ততক্ষণ পর্যন্ত সাজদায় যাই না, যতক্ষণ পর্যন্ত আমি হযরতে আলী, আমি আল্লাহর দিদার লাভ করি, আল্লাহর দিদার লাভ না করি, ততক্ষণ পর্যন্ত আমি আলী দ্বিতীয় সাজদা করি না। আমরা নামাজ পড়ি কেমন বাবাজি, এত স্পিড নামাজ পড়ি বাবা। আব্বার আমার পুরো দিনের কাজা নামাজ রয়েছে, আধা ঘন্টাও সময় লাগে না, এত স্পিড, এত দ্রুত, জাপানের বুলেট ট্রেনের মতো, জাপানের বুলেট ট্রেনও ফেল হয়ে যাবে। কিন্তু বাবাজি হযরতে আলী কেমন নামাজ পড়েছেন বাবাও, যে আব্বার আমার পা থেকে তীর বের হয়ে যায় কিন্তু টের পাই না, তিনি হলেন আলী। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, হযরতে আলীর জন্য আমারও আপনার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়ুন বাবুহা, আমি হলাম ইলমের শহর, আমি হলাম ইলমের দরিয়া, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের সেই দরিয়ার দরওয়াজা হযরতে আলী। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্বাজি ও ভাই জানেরা, আমার নবী পাকের ইন্তেকালের পরই হযরতে আলীর পাওয়ার দেখুন। একদা এক সময় মসজিদে নববীর মধ্যে মিম্বারের উপরে দাঁড়ানোর পরে বলতে আছেন, ও সাহাবায়ে কেরামগণ, তোমাদের যদি কিছু প্রশ্ন করার থাকে, সওয়াল করার থাকে, কোশ্চেন করার থাকে, আমি আলী, আমাকে প্রশ্ন করতে পারো, আমাকে সওয়াল করতে পারো। যদি জিবরিল সম্পর্কে প্রশ্ন করো, আমি আলী তার উত্তর দেব।
যদি মিকাইল ফারিস্তা সম্পর্কে প্রশ্ন করো আমি আলী তার উত্তর দিব। যদি তোমার পিতা ইন্তেকাল করেছে পিতার সম্পর্কে জিজ্ঞাসা করো আমি আলী তার উত্তর দিব। জমিন সম্পর্কে আসমান সম্পর্কে যদি প্রশ্ন করো আমি আলী তার উত্তর দেব। এমনকি জিবরাইল ফারিস্তা সম্পর্কে যদি প্রশ্ন করো আমি আলী তার উত্তর দিয়ে দেব। আমার আল্লাহ রাব্বুল আলামিন দো জাহানের বাদশা নবী পাকের জামাতা রব্বুল আলামিন দো জাহানের বাদশা নবী পাকের জামাতার পরীক্ষা নেওয়ার জন্য হযরত আলীর নিকটে জিবরিল ফারিস্তাকে বলতে আছেন জিবরিল যাও 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 এবং আলীর নিকটে যাও। শেরের নিকটে যাওয়ার পরে কিছু প্রশ্ন ধরো, কোশ্চেন করো। জিবরিল ফারিস্তা মানব রূপ ধারণ করেছেন, আমার আপনার রূপ ধারণ করে আসার পরে বলতে আছেন আই হ্যাভ এ কোশ্চেন। ওগো হুজুর আলী আমার একটি প্রশ্ন রয়েছে, আমার একটি সওয়াল রয়েছে হুজুর, এই প্রশ্নের উত্তর দিতে হবে। হযরত আলী বলতে আছেন বলুন না আপনার কি প্রশ্ন, আপনার কি সওয়াল। হযরতে আলী বলতে আছেন বলুন না আপনার কি প্রশ্ন। জিবরিল ফারিস্তা মানব রূপ সেজে এসেছে বাবা, বলতে আছেন এখন জিবরিল কোথায়, জিবরিল ফারিস্তা কোথায় গেছে, আব্বারা আমার কোন জায়গায় রয়েছে, কোথায় এখন জিবরিল ফারিস্তা। এই যখন কথা বলে দেন হযরতে আলী চোখটাকে বন্ধ করেন। চোখটাকে কিছুক্ষণ পর খোলার পরে বলতে আছেন তুমি হলা জিবরিল, তুমি ছাড়া অন্য কেউ জিবরিল হতে পারে না, তুমি হলা জিবরিল। হযরতে জিবরিল ফারিস্তা বলতে আছেন ওগো মাওলায়ে কায়নাত আমি যে জিবরিল ফারিস্তা কিভাবে জানলেন, কি করে জানলেন। হযরতে জিবরিল ফারিস্তা বলতে আছেন আমি যে জিবরিল কিভাবে আপনি সেটা জানলেন। সাথে সাথে আলী বলতে আছেন শোনো গো জিবরিল, সাহাবায়ে কেরামগণদেরকে বলতে আছেন আপনারা যদি চক্ষু বন্ধ করেন সমস্ত কিছু অন্ধকার হয়ে যাবে। হযরতে আলী বলতে আছেন খোদার কসম করে বলি আমি আলী যখন চক্ষু বন্ধ করি আমার কাছে সমস্ত কিছু ক্লিয়ার হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়। আমি যখন চোখ বন্ধ করলাম, চোখ বন্ধ করার পরে ও জিবরিল তোমাকে আসমানে দেখলাম, পেলাম না। দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এইভাবেই খোঁজ করলাম, পাওয়া গেল না। তোমাকে ডানে দেখলাম, পেলাম না। বামে দেখলাম, পেলাম না। সামনে পিছনে দেখলাম, পেলাম না। এমনকি জমিনের মধ্যে দেখতে শুরু করলাম, প্রত্যেকটি চাপ্পা চাপ্পা, প্রত্যেকটি কোষা কোষা তোমাকে দেখতে আছি, পাওয়া গেল না। শেষে দেখি তুমি আমার সামনেই দাঁড়িয়ে আছো জিবরিল, তুমি ছাড়া অন্য কেউ জিবরিল হতে পারে না, কারণ তুমি হলা জিবরিল। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ।